নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আজকে আমরা চতুর্থ ভাবকে নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব চতুর্থ ভাব থেকে কি কি বিষয় বিচার করা হয়, চতুর্থ ভাবকে কেমন করে বিচার করা হয় বা কেমন করে বিচার করা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে আমরা চতুর্থ ভাব সম্পর্কে দু চারটি গুরুত্বপূর্ণ কথা জেনে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি জ্যোতিষের স্টুডেন্ট হন, আপনি যদি জ্যোতিষ প্রেমী মানুষ হন, জ্যোতিষকে আরও বেশি শিখতে চাইছেন, তাহলে অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যান। কারণ এই চতুর্থ ঘরকে নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনার খাতায় নোট করে রাখতে হবে। তবে আগে অনুষ্ঠানটিকে শুনে বুঝে নিন। চতুর্থ ভাব, আমরা জানি যে লগ্নের চতুর্থ ভাবের কথা বলছি। চতুর্থ ভাব থেকে আমরা মন বা সুখ, মানসিকতা, মা, বন্ধু বান্ধব, প্রাথমিক শিক্ষা, গাড়ি বাড়ি, অনেক কিছু বিচার করে থাকি। চতুর্থ ভাব থেকে আমরা গৃহপালিত নয়, আমরা পেট বিচার করে থাকি। অর্থাৎ আমরা বাড়িতে যে সমস্ত পশুদেরকে পুষি নিজেদের ঘরের মেম্বার মনে করে, সেই সমস্ত পশুদেরকেও কিন্তু চতুর্থ ঘর থেকে বিচার করা হয়। এই বিষয়ে একটি কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত পশুদেরকে আমরা ঘরের মধ্যে পুষি, যেমন আমার একটা ডগ রয়েছে, ঠিক আছে, সেটাকে আমি আমার ছেলের মতোই ভালোবাসি। আপনাদের বাড়িতেও হয়তো কোনো কুকুর বা কোনো বিড়াল বা কোনো পোষ্য থাকতে পারে, যাকে আপনারা আপনাদের পরিবারের মেম্বার হিসেবেই মনে করেন। সেইটা কিন্তু ফোর্থ হাউস থেকে বিচার করা হবে। আর যেটা ধরুন বাড়িতে পশুকে পালন করা হয়, এবং ধরুন গরু পুষছে এবং সেই গরু দুধ বিক্রি করছে, সেই গরু ঘুঁটে বিক্রি করছে, এরকম গরু পুষছে, একসঙ্গে 5টা-6টা করে গরু পুষছে, ঠিক আছে, এইটা কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। চতুর্থ ভাব বিচার করার সময় একটা কথাকে মাথায় রাখতে হবে, চতুর্থ ভাবের অধিপতি এবং চতুর্থ ভাবের কারক গ্রহ চন্দ্র, এই তিনটে জিনিসের বিচার করে, তিনটে জিনিসকে ভালোভাবে দেখে আমরা কিন্তু চতুর্থ ভাবের অবস্থাটাকে বুঝতে পারবো। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো জাতকের জন্মছকের মধ্যে চতুর্থ ভাবটি অশুভ গ্রহের ঘর হয়, যদি কোনো জাতকের জন্মছকের মধ্যে চতুর্থ ঘরটি অশুভ গ্রহের ঘর হয়, তাহলে এটা কোথায় কোথায় হতে পারে? এটা বৃষ লগ্নের ক্ষেত্রে হতে পারে, এটা হচ্ছে আপনার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে হতে পারে, এটা হচ্ছে আপনার এদিকে যদি আমি বলি তুলা লগ্নের ক্ষেত্রে হতে পারে। চতুর্থ ঘরটি যদি অশুভ গ্রহের ঘর হয় তাহলে কিন্তু ভালো, এবং চতুর্থ ঘরটি যদি শুভ গ্রহের ঘর হয় তাহলে কিন্তু চতুর্থ ঘর নিয়ে নানান রকম প্রবলেম আসতে শুরু হয়ে যায়। তবে একটা কথা মাথায় রাখবেন, চতুর্থ ঘরটি অশুভ গ্রহ হলে ভালো, চতুর্থ ঘরটি শুভ গ্রহ হলে খারাপ। কিন্তু চতুর্থ ঘরের মধ্যে শুভ গ্রহ বসে থাকলে পারে চতুর্থ ঘরের ফল বৃদ্ধি হয়, চতুর্থ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু চতুর্থ ঘরের ফলের নাশ হয়ে যায়। চতুর্থ ঘর থেকে আমরা যাবতীয় সুখ বিচার করি, এবং চতুর্থ ভাব থেকে আমরা বিভিন্ন সুগন্ধি দ্রব্য এগুলো বিচার করে থাকি। চতুর্থ ঘর আমার মানসিকতার ঘর, আমার মন মানসিকতাকে কন্ট্রোল করে। চতুর্থ ঘরের মধ্যে একটি অশুভ গ্রহের দৃষ্টি যে কোনো জাতককে বারবার মানসিক দুঃখ দেবার চেষ্টা করে। আবার চতুর্থ ঘরের মধ্যে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে বা শুভ গ্রহ থাকে, জাতক কিছুটা মানসিক দিক থেকে জোর হয়, মানসিক জোর দেখতে পাওয়া যায়। চতুর্থ ঘরের মধ্যে অশুভ গ্রহরা পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটাবার চেষ্টা করে, চতুর্থ ঘরের মধ্যে শুভ গ্রহরা পড়াশোনা করায়। চতুর্থ ঘরের মধ্যে যদি লগ্নের ফেভারেবল গ্রহ বসে থাকে তাহলে পারে সেই জাতকের খুব বেশি বন্ধু বান্ধব থাকে না, কিন্তু যে কটে থাকে খুব বিশ্বস্ত, ভরসাদার, এবং তার সময় অসময়তে তাকে হেল্প করনেওয়ালা। আবার চতুর্থ ঘরের মধ্যে যদি রাহুর মতো গ্রহ বসে থাকে
তাহলে পারে কিন্তু তার বন্ধু বান্ধব বেশি হবে, কিন্তু একটাও বন্ধু কাজের মতো হবে না। চতুর্থ ঘরের মধ্যে অশুভ গ্রহ কিন্তু জাতককে অল্প পরিশ্রমেতে বেশি লাভ করার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জাতক বারবার ভুল করে, বারবার ঠকে যায়। আর চতুর্থ ঘরের মধ্যে শুভ গ্রহরা জাতককে কিন্তু পড়াশোনা বা জ্ঞানের মাধ্যমে বা কোনো কিছুকে শিখে বড় করার চেষ্টা করে। চতুর্থ ঘর এতটাই গুরুত্বপূর্ণ, চতুর্থ ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ চলে আসে তাহলে সেই অশুভ গ্রহটা কিন্তু আপনার মায়ের মাথা গরম তৈরি করতে পারে বা আপনার মায়ের শারীরিক সমস্যা তৈরি করতে পারে। তবে চতুর্থ ঘরের অধিপতিও খুব বড় রোল প্লে করে। চতুর্থ ঘরের অধিপতি যদি কোনো শুভ স্থানে চলে যায় তাহলে করে কিন্তু সেটা অনেকগুলো প্লাস পয়েন্ট নিয়ে আসে। চতুর্থ ঘরের অধিপতি যদি কোনো শুভ স্থানে যায় সেটা হচ্ছে কোন অথবা ওই চতুর্থ ঘরের অধিপতির মিত্র গ্রহ এবং সেটা কেন্দ্র হবে, এরকম জায়গায় যদি চলে যায় তাহলে জাতকের পড়াশোনা বৃদ্ধি হয়, জাতকের মন মানসিকতা ভালো হয় এবং জাতকের বাড়ি গাড়ি হবার একটা চান্স তৈরি হয়, কারণ চতুর্থ ভাব থেকে আমরা বাড়ি বা গাড়ি বিচার করি। এই চতুর্থ ঘরের মধ্যে যদি মঙ্গলের দৃষ্টি পড়ে তাহলে পারে, এবং যদি চতুর্থ ঘরের মধ্যে মঙ্গলের দৃষ্টি পড়ে তাহলে পারে জাতক নিজস্ব বাড়ি করে থাকার চেষ্টা করে। চতুর্থ ঘরের মধ্যে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে জাতক বাড়িতেও রাজি নয়, ফ্ল্যাটেও রাজি নয়, অর্থাৎ যেটা তার সুবিধা হবে সেটাই করে নেবে। চতুর্থ ঘরের মধ্যে শুক্রের মতো গ্রহ থাকলে পারে জাতক কিন্তু নিজস্ব ফ্ল্যাট কিনতে চায়, নিজস্ব গাড়ি কিনতে চায়। জন্মছকের মধ্যে চন্দ্র চতুর্থ ভাবের কারক গ্রহ, যদিও বা চতুর্থ ভাবের একটা চন্দ্র কারক গ্রহ এবং কিছুটা হেল্প করে চতুর্থ ভাবকে শুক্র, তাহলে প্রধান কারক গ্রহ হচ্ছে চন্দ্র। তাই জন্মছকের মধ্যে চন্দ্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে অটোমেটিক্যালি চতুর্থ ভাবের ফলটি কিন্তু বেশ কিছুটা ভালোভাবে দেখতে পাওয়া যাবে। আবার জন্মছকের মধ্যে চন্দ্র যদি খারাপ হয়ে যায়, নিচস্থ হয়ে যায়, পাপপীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু ইনডাইরেক্টলি ভাবে চতুর্থ ঘরটি সমস্যার মধ্যে পড়ে যাবে। চতুর্থ ভাবের অধিপতি যদি দেখা যায় সপ্তমে চলে গেছে, অর্থাৎ চতুর্থে চলে গেছে, তাহলে পারে জাতক অবশ্যই ব্যবসা করে, ব্যবসার দিকে জাতকের চান্স ক্রিয়েট হয়, মানে ব্যবসা করার যোগ তৈরি হয়ে যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে জাতকের নিজস্ব গাড়ি বা বাড়ি কেনার মতো যোগ তৈরি হয়ে যায়। কিন্তু চতুর্থ ঘরের অধিপতি সপ্তমে যদি যায় এবং পীড়িত হয়ে যায় দুটি পাপক গ্রহের সঙ্গে, তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের বিবাহিত জীবনে সুখ থাকে না, বিবাহিত জীবনে প্রবলেম এবং ব্যবসার মধ্যে বারংবার লস চলে আসে। যদি চতুর্থ ঘরের অধিপতি কোনো রকম ভাবে একাদশ ঘরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে জাতক কিন্তু নিজের ফ্ল্যাট করে বা নিজস্ব গাড়ি কিনতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তার বাড়ি করারও বা ফ্ল্যাট করারও যোগও ক্রিয়েট হয়ে যায়। চতুর্থ ঘর যতটাই ভালো হবে ততটাই কিন্তু সেই জাতকের মন মানসিকতা ভালো হবে। চতুর্থ ঘরের মধ্যে শনি, কেতুর মতো গ্রহ, রাহুর মতো গ্রহ থাকলে পারে অটোমেটিক্যালি সেই বাড়ির বাস্তু দোষ ক্রিয়েট করে দেয়। অর্থাৎ যেই মানুষের চতুর্থ ঘরের মধ্যে রাহু, কেতু, শনির মতো গ্রহ আছে সেই জাতকের বাস্তুর মধ্যে কোনো না কোনো প্রবলেমও ক্রিয়েট করিয়ে দেয়। চতুর্থ ঘরের মধ্যে কেতুর মতো গ্রহ এবং কেতুটি যদি পীড়িত হয়ে বসে থাকে ওখানে তাহলে কিন্তু ভুতুড়ে সমস্যাও নিয়ে আসতে পারে, এরকম জায়গাও নিয়ে চলে যায়। চতুর্থ ঘরের মধ্যে যদি শনির মতো গ্রহ থাকে বা শনি কোনোভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে সেই জাতকের ক্ষতি বাড়ি হয়। এছাড়াও সেই জাতক কিন্তু দেখা যায় যে সেই জাতকের পারিবারিক সুখ খুব বেশি থাকে না, কিন্তু জাতক কিন্তু মানে পুরনো দিনের কিছু কথাকে নিয়ে মানে নতুনদের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম তৈরি করিয়ে দেয়। কথাটা হয়তো বুঝতে পেরেছেন। চতুর্থ ঘর মধ্যে অশুভ গ্রহরা তো পড়াশোনাকে দুর্বল করিয়েই দেয়, চতুর্থ ঘরের মধ্যে শুভ গ্রহরা পড়াশোনাকে ভালো করে। তাই আপনার যদি চতুর্থ ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে আপনার বা আপনার সন্তানের, তাহলে কিন্তু তার পড়াশোনাকে নিয়ে আপনার টেনশন বাড়বে। এবং
সত্যি কথা, চতুর্থ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহের দৃষ্টি পড়ে এবং সেই জাতকের পড়াশোনাকে ড্যামেজ করবে, এবং সেই জাতক যদি কোনো টোটকা করে সেই টোটকায় কাজ হতে চায় না। শাস্ত্র বলেছে চতুর্থ ঘরের মধ্যে অশুভ গ্রহরা পিতৃ দোষ তৈরি করে। এই চতুর্থ ঘরের মধ্যে অশুভ গ্রহ থাকলে পারে পিতৃদোষকে ঠিকভাবে কাটানো উচিত, অর্থাৎ পূর্বপুরুষের রোষে পড়ে যায় সে। এবং চতুর্থ ঘরের মধ্যে অশুভ গ্রহরা কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে ড্যামেজ করতেই থাকে। মন মানসিকতা, আর্থিক দিক, পারিবারিক সুখ এবং কিছুটা বিবাহিত জীবনের সুখকেও এই চতুর্থ ঘরের গ্রহরা খারাপ করে দেয়। তাহলে আশা করছি আপনি চতুর্থ ঘর নিয়ে কিছুটা বুঝতে পেরেছেন। জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদেরকেই আমি রিকোয়েস্ট করব যে অনুষ্ঠানটি কিন্তু বারবার দেখে ভালো করে মাথায় রাখুন, কারণ এরপরে আমরা আলোচনা করব চতুর্থ ঘরের মধ্যে কোন কোন গ্রহ এসে গেলে কি ফল দেয়, এবং তার সঙ্গে আলোচনা করব চতুর্থ ঘরের অধিপতি বিভিন্ন ভাবের মধ্যে চলে গেলে কি ফল দেয়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনুষ্ঠানটি বুঝতে কোথাও অসুবিধা হলে পারে বারবার বোঝার চেষ্টা করবেন। আপনাকে কিন্তু এই চতুর্থ ভাবকে ভালো করে বুঝতে গেলে এই অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই বারংবার আপনাকে দেখতে হবে। যাই হোক, এখানেই শেষ করলাম। পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।